এবার তো পরিণত আমি কি করি? আজকে ওর শেষ দিন। আরে আমার সাথে কেউ লাগতে এলে ঠিক এইভাবে ওরে। কি রে, বিড়ির মার্কেটে চান্দা নিয়ে এখনো হুমায়ুন আর জীবন আসে নাই? আরে ওদের সাথে তো তুইও যাইতে পারতি। আসলে আপু হয়েছে কি, আমি সব ছোটখাটো কাজে যাই না। আর তাছাড়া হুমায়ুন আর জীবন গিয়েছে তাতেই হবে, ওদেরকে দেখে তোরা ভয় পায়। আর আসলে তো অবস্থা খারাপ। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? বিড়ির মার্কেট আছে না, হ্যাঁ। ওই মার্কেট থেকে তো আমি চান্দা দেওয়া বন্ধ করে দিচ্ছে। What? কিন্তু কেন? যে গ্যাংস্টার ধ্যান আছে না, চান্দা নাকি ওই তুলবার পর থেকে। কি গ্যাংস্টার ধ্যান? ইস, আমার পুরাতন জ্বালাটা ও আবার জায়গায় তুললো না। এই স্নেহা, তুই ওরে একদম খালাস করে দিতে পারবি না? অবশ্যই পারবো আপু। এই হুমায়ুন জীবন তোর চল আমার সাথে। আরে আরে আমার কথাটা তো শুনে যা। আপু, কথা শোনার মতো সময় আমার কাছে নেই। আগে আমি ওই ধ্যানকে শেষ করে আসি, তারপরে তোমার সব কথা শুনবো। এই চল। আরে আরে কথাই তো শুনলি না। ইস, এই মাথা গরম পোলাপান নিয়ে যে কি করি না, এখন যে আমি কি করি বুঝতে পারতেছি না। আমার মাথাটা তো এমনিতেও গরম, আর ওই গ্যাংস্টার ধ্যান আমার মাথাটা আরো গরম বানাই দিল। ধ্যান, এই ধ্যান, বের হয়ে আয়। তোর নাকি অনেক বড় পরিচয় হয়েছে, তুই নাকি আমাদের চাঁদা কিনে নিয়ে তুই চাঁদা নিবি। বের হয়ে আয়। ম্যাডাম, এই ধ্যানের মা। ও আচ্ছা, আপনি দিহানের মা। তা আপনার ছেলে যে আমাদের সাথে বেশি বুঝছে সেটা কি আপনি জানেন? কি ব্যাপার, তুমি কে? আরে কি বলে, আপনি আমাকে চেনেন না? আমি হচ্ছি স্নেহা, গ্যাংস্টার স্নেহা। এই স্নেহাকে দেখে বাঘ আর মহিষ এক ঘাটে পানি খায়। ভালো, খুব ভালো। কিন্তু তুমি কি জানো তুমি কার বাড়িতে এসে এত উঁচু গলায় কথা বলতেছো? হ্যাঁ জানি তো, আপনি দিহান গ্যাংস্টারের মা। আপনি হয়তো এটা জানেন না যে স্নেহা গ্যাংস্টার এখানে কেন। আমি বলে দিচ্ছি, আজকে আপনার ছেলের শেষ দিন। সাহস থাকলে আপনার ছেলেকে বের হয়ে আসতে বলুন। এই নে, তোমার সাহস তো কম না। তুমি শুধু এটা জানো যে দিহান গ্যাংস্টার, কিন্তু তুমি এটা জানো না পুরো আন্ডারওয়ার্ল্ড আমি নিয়ন্ত্রণ করি। আমি ডন। হ্যাঁ? আপনি আন্ডারওয়ার্ল্ডের ডন? ও মাই গড, আমি তো আপনাকে দেখে ভয় পেয়েছি। এই হুমায়ুন জীবন, আমি যদি ওনাকে মেরে ফেলি তাহলে তো আমি আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে যাব। তাহলে আমার তো ওনাকে মেরে ফেলা উচিত, তাই না? জি ম্যাডাম। তুমি আমার কথাগুলো হাইসে উড়াই দিতেছো? হ্যাঁ, মজা নিচ্ছ তুমি আমার সাথে? তুমি কি একবার ভাবছো তোমার কি হতে পারে? তবে আমার এত কিছু ভাবার না এত টাইম আপনার ভাবা উচিত, কারণ আজকে আপনার শেষ দিন। আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? বলতে বলতে পারেন, আমি পূরণ করে দিব। আমি আবার একটু দয়ালু আছি। কি? তোমার এত বড় সাহস! তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। এই এই বুড়ির কথা আর আমার ভালো লাগছে না। ওকে ধর, আজকে ওর শেষ দিন। আরে ও বেশি বকবক করছে, তাই শেষ করে দিলাম। চল। মা, 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 ও মা, মা তুমি কথা বল মা। আমার মারে কি গুলি করছে? কারে তোমার সাহস? আমার মারে মারছে। আমি ওর টুকরা টুকরা করে সবন দিয়ে খাওয়াবো, খালি একবার জানতে পারি। ও মা, 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 এটা কি হয়ে গেল? আমি কি করবো? চাচি, চাচি কি হয়েছে? আমার মারে জানি কি গুলি করে মারা ফেলেছে। কি? বুঝতে পারছি, চাচিরে কে গুলি করে মারা ফেলছে। কে? আমার মনে হয় এই কাজটার পেছনে ওই হাতিমের মায়ের হাত আছে। হাতিমের মা? হাতিমের মা কে? আরে দিহান, তুই হাতিমের মারে চিনলি না? আরে তুই আজকে যে বিড়ির মার্কেট থেকে চাঁদা কালেকশন করলি, ওরাও ওই বিড়ির মার্কেট থেকে চাঁদা কালেকশন করতো। তুই গেছিলি দেখায় ওদের রাগ উঠছে, আর সেই রাগেই তোরে মারতে আসছিল, কিন্তু তোরে তো পাই নাই। সেই জন্য চাচিরে মায়ের রেখে গেছে। কি? আর আমার মারে মারছে? অত সোরা জানে না আমার মা পুরো আন্ডারওয়ার্ল্ডের ডন। কিন্তু ওরা কাজটা ঠিক করে নাই। এর জবাব আমি খুবই কঠিন ভাবে নিব। আমি ওদের কাউরেই বাঁচতে দিব না। যেহেতু ওরা আমার মারে মেরে ফেলাইছে, ওরা আমারও মারতে পারে। আমার সাবধানে থাকতে হবে। মানে তোর কথা তো আমি কিছুই বুঝতে পারলাম না।
চাচি আন্ডারওয়ার্ল্ডের ডন মানে? শোন, পুরো আন্ডারওয়ার্ল্ডে সব কিছু নিয়ন্ত্রণ করতো আমার মা। যাই হোক, আমাদের সতর্ক হয়ে থাকতেই হোক। আর ওই হাতেমের মার সকল ইনফরমেশন তুই আমার দিবি। আর নইলে ওরা যদি না মারতে পারি, হ্যাঁ, আমিও শান্তি পাবো না, আর আমার মায়ের আত্মাও শান্তি পাবো না। বুঝতে পারতেছি না এখন হচ্ছে না কেন। ওরা যে কি করতেছে। কিরে আইসোস? তোমার জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি। গুড নিউজ? কি গুড নিউজ? গুড নিউজটা হলো দিহানের মানে কি আন্ডারওয়ার্ল্ডের ডন। হ্যাঁ, এই তো আন্ডারওয়ার্ল্ডের একমাত্র ডন। তুমি এসব কি বলছো আপু? আমি তো ভেবেছি উনি কোনো ডন ফন কিছুই না। ওনার ছেলে গ্যাংস্টার দেখে উনি মনে হয় ভাব নিচ্ছে, তাই তো আমি উনাকে মেরে ফেলেছি। ও আমি 100 বার করে কইলাম যে মাইরেন না। এই তুই আমাকে কখন না করলি? হ্যাঁ আপু, এখন কি হবে? হেই তুই তো আমার মারছস, কেউ দেখে নাই তো? এই তুই দেখছিস? না কেউ দেখে যাক, তাহলে বাঁচা গেল। শোন, যেহেতু কেউ জানে না, দেখে নাই, গুণাক্ষরে যেন কেউ টেন না পায় যে তুই ওরে মারছস। ঠিক আছে, তবে এখন আমরা কি করব? শোন, এখন দিহানকে আমাদের অন্য কৌশলে মারতে হবে। কৌশল? কি কৌশল? কৌশলটা হচ্ছে প্রেমের ফাঁদে ফেলাইয়া ওরে মারণ লাগবো, বুঝতে পারছস? প্রেমের ফাঁদে? কিন্তু প্রেমের ফাঁদে ফেলাবে কে? কেন তুই? আমি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, প্ল্যানটা কি আমাকেই বানিয়ে দিতে হবে নাকি তুই নিজেই বানাবি? না না, প্ল্যান তোমাকে বানিয়ে দিতে হবে না, প্ল্যান আমার মাথায় অলরেডি এসে পড়েছে। শোন, আমি আজকের থেকে একটা সাধারণ নারী হয়ে থাকবো, আর আমি একটা রুট দিয়ে হেঁটে যেতে দেবো, তখন তোরা এসে আমাকে ছিনতাই করতে নিবি। আর তখন ওই ছেলেটা দেখলে ও অবশ্যই শান্ত থাকতে পারবে না, আমাকে বাঁচাতে চলে আসবে। আর যখনই আমাকে বাঁচাবে, তারপরে যা করার সব আমি করে ফেলবো, তখন আর তোদেরকে কিছু করতে হবে না। ম্যাডাম, আপনার প্ল্যানটা কিন্তু একদম ঠিকঠাক আছে, তাই না রমায়ন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে, যাক। ও যেহেতু আমার বোন, আমার ওর প্রতি বিশ্বাস আছে, ও পারবো। শোন, আজকে হচ্ছে ওই দিহানের শেষ দিন, ও আসলেই ডাইরেক্ট শুট করে ফেলবি। 1 মিনিটও সময় নিবি না, বুঝতে পেরেছিস? ঠিক আছে ম্যাডাম, আপনি যা করবেন তাই হবো। এই তোর আমি একদম শেষ করে দেব, বেশি বাড়াবাড়ি করবি না। দেখো দিহান, তুমি আমাকে মারতে পারো না, তুমি না আমাকে ভালোবাসো। ভালোবাসা? তুই ভালো মানুষের ভাব ধরা মুখোশ পরা তুই আমার তোর প্রেমের ফাঁদে ফেলাইছস। আর কি ভাবছস আমি কিছুই জানবো না? দেখ এবার তোর পরিণত আমি কি করি। এই, এই বেশি বুঝলে তোদের কিন্তু এরকম অবস্থা হবে। এরা মাথায় রাখিস। ম্যাডাম 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 মারা গেছে। আরে সর্বনাশ, তুই কি আন ম্যাডামরে বাইরে বলছে, এই খবরটা পরে ম্যাডামরে জানাই দেবো। কাটি চল। না, বুঝলাম না, স্নেহা এখন আসতেছে না কেন? আজকে যে আমার কি আনন্দ লাগতেছে, কি যে ফুর্তি লাগতেছে। দিহানের কাটা মুন্ডুটা আমার হাতে তুইলা দিব স্নেহা। স্নেহা দিহান রে প্রেমের ফাঁদে ফেলাইছে। যদি স্নেহা এই কাজটা করতে পারে, ওরে আমি 10 লাখ টাকা দিব। না 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 না, 10 লাখ টাকা খুবই কম হয়ে যায়, ওরে আমি 20 লাখ টাকা দিব। আমার সেই লাগতেছে, আমার আনন্দ আজকে সেই লাগতেছে। আজকে তো আমি একটা পার্টি দিব। ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে? আমার খুশির খবরে আবার কিছু সর্বনাশ? ধ্যান আছে না, ধ্যান তাঙ্গ স্নেহা ম্যাডাম মাইরে ফেলাইছে। কি কস? স্নেহার যে বুদ্ধি, ওরে মারলো কেমনে? তোরা কি করলি? ঘোড়ার ঘাস কাটলি? হ্যাঁ ম্যাডাম, আমরা কোনো রকম ভাবে আমাদের জীবনটা কাল বাঁচাই নিয়েছি। আমার চোখের সামনে ম্যাডামের গলায় বন্দুকটা ধরে একদম মেরে ফেলাইলো। কি কস? বুঝতে পারছি। এই তোরা আমার সাথে চল। চলুন ম্যাডাম। ম্যাডাম কই যাবো? আরে এত কথা বলিস না তো, চল। এই
দেও নাই এই পুরো ছাত্র বিপদে ভিড়ে দিই লেবার তো আজকে বেশি আসতে বলা হয়েছিল এত কম আসতে কেন তুমি হ্যাঁ আমি আমি তো ভাবছিলাম তুমি আমার ভুলে গেছো, তুমি আমার চিনতেই পারবে না, কিন্তু আমি তোমারে কিন্তু ভুলি নাই। ভুলো নাই বইরা যাওয়া উচিত ছিল কিছু কথা আছে তা মনে রাখতে নেই ভুলি কেমনে? আমি না হয় তোমার থেকে একটু ছোটই ছিলাম, কিন্তু তোমারে প্রচুর পরিমাণে ভালোবাসতাম। তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারলে না। তোমারে আমি অনেক ভালোবাসতাম। আমি ছোট বইলা আমার পাত্তা দাও নাই। তুমি কারে বিয়ে করলা? ওই আন্ডারওয়ার্ল্ডের ডন জিনিয়ারে। আসলে কি ওইটা তোমাদের ভালোবাসা ছিল না, ওইটা ছিল ক্ষমতার লোভ। এখন দেখো আমারও কত ক্ষমতা। আজকে আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমি টাকা পয়সার পিছনে ছুটছি। দেখো এসব ফালতু কথা শোনার আমার টাইম নাই তুমি এখান থেকে যাও আমার ছেলে গ্যাংস্টার দিহান যদি জানতে পারে তাহলে তোমার কিন্তু একদম শেষ করে দিব হাসাইলে আমারে। আচ্ছা ঠিক আছে যাইতাছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বইলা যায়। কথাটা হইলো ওই আন্ডারওয়ার্ল্ড ডনরে কেরা মারছে সেটা কি জানো তুমি? না জানি না আমার একমাত্র আদরের ছোট বোন স্নেহা। হ্যাঁ? ওরে এক গুলিতে ছাদরা ফেলে দিছে। এটা আমি আগে সন্দেহ করেছিলাম আমি তো দিহানরে মারতে আসছিলাম, কিন্তু আমার একমাত্র ছোট বোন স্নেহারে মেরে ফেলেছে, যে ছিল আমার শক্তি, আমার দুর্বলতা। কিন্তু দিহানরে তো পাইলাম না, তোরে দিয়ে আমার কোনো কাজ হবে না, তাই এখন আমি তোরেই মারবো। না 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 আমার মেরো না ওই চল। হ্যাঁ বুঝে দেখ হাতিমের মা হাটটার ভেঙে লোকজন আসতেছে। ওই পজিশন নেই। এই ওই তো দিহানরা পজিশন নে। দিহান তুই আমারে গুলি করিস না। এই দেখ সারেন্ডার করছি, আমারে ছেড়ে দে। আমারে ছেড়ে দে। দেখ আমি আর এরকম করবো না। বুঝবি না তা তো বুঝলাম, কিন্তু তুই কি করছোস এটা কি? হ্যাঁ তুই হয়তো বা আমাদের গ্যাংস্টারদের রুলস ভুলে গেছোস, তাই না? তুই আমার মারে মারছোস, হ্যাঁ তোর এত সাহস, তোরা তো কলিজা, তুই আমার মারে মেরে ফেলাইছোস, আমার বাবারও মেরে ফেলাইছোস। তোরে তো আমি বাঁচায় রাখবো না রে, তোরাও তো আমি শেষ করে দেবো। দেখ দিহান আমারে ছেড়ে দে, আমি আর এরকম কাজ করব না, আমি ভালো হয়ে যাবো। আমি গ্যাংস্টার দিহান, আমার সাথে কেউ লাগতে এলে ঠিক এইভাবে ওরে